জয়নাল ভাই, তুমি আবার কই যাও? দূর যা, সবাই চলে গেলে চলবো? ভাল লাগে না, কিছু ভাল লাগে না। ভালো ভাবি, খুব ভালো। সত্যি বলতে কি, এতটা ভালো আমি কখনোই ছিলাম না। আচ্ছা, তাহলে এই ঘটনা। আমাদের থেকে দূরে থেকে তোমার খুব ভালো থাকা হচ্ছে না? আমাদের আর তোমার ভালো লাগে না। আরে না, সেটা না। আসলে চারিদিকে এত খোলামেলা, মুক্ত বায়ু, চোখ জোড়ানো সবুজ, আর মানুষগুলো এত সহজ সরল, ভালো। এই ভালোর মধ্যে থাকলে না, ভালো না থেকে থাকা যায় না। ও, এতই ভালো? জাস্ট কল্পনা করা যায় না আর কি। ঘটনা তো মনে হয় ঘটে গেছে আপা, তাই তো মনে হচ্ছে। হ্যালো, কিছু বললে ভাবি? না না, বললাম যে ঘটনা মনে হচ্ছে অন্য কিছু। অন্য কিছু মানে? আরে থাকে না অন্য কিছু, মানে তোমার যা মনে হচ্ছে আসলে তা না, ঘটনা ঘটেছে অন্য কিছু। আরে কি শুরু করলে? কিসের অন্য কিছু? কি বলছো? এই মিঠু, সত্যি করে বলো তো, প্রেমে টেমে পড়নি তো? প্রেমে পড়লে কিন্তু মানুষ এরকম কাব্যিক কথা বলে। আরে কোনো মেয়ের প্রেম কেন হবে? এটা হলো প্রকৃতির প্রেম, চারপাশে এত। শোনো মিঠু, আমাদেরকে এসব বুঝিয়ে কোনো লাভ নেই। আমরা তোর সব খবর পেয়ে গেছি। কিসের খবর? আরে তোর ভাই বলছিল কোন মেয়ে নাকি সারা রাত জেগে তোর সেবা করেছে। তুই নিশ্চয়ই সে মেয়ের প্রেমে পড়ে গেছিস, তাই না? হ্যাঁ, এই যে মিস্টার, দরজা খোলেন। আপনি আমার কথার জবাব দেন না কেন? হ্যাঁ, আরে প্রেমে পড়েছে কিনা জানি না, তবে কিছু যে একটা হয়েছে সেটা। আরে ওটাই প্রেম। কার প্রেমে পড়েছো মিঠু? সত্যি করে বলবে কিন্তু। আরে না না, ওরকম কিছু না, বললাম তো। এত বড় সাহস আমার মুখের উপরে দরজা লাগাই দেয়? এই মিয়া, দরজা খুলেন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। শোন মিঠু, প্রেম করিস আর যাই করিস, কোনো লাভ নেই। মানে? মানে মা ঘটক ডেকেছেন বাড়িতে, তোর জন্য আবার পাত্রী খোঁজা হবে। আবার? এবার তোমার বিয়ে দিয়েই ছাড়বে ভাই। এই মিঠু, এটা কিসের শব্দ রে? না না, কিছু না ভাবি। শোনো ভাবি, শোনো, তোমরা যে করেই পারো ঘটককে আটকাও। কেন আটকাবো? তুই তো নাকি প্রেমেই পড়িসনি, বিয়ের পরে বউয়ের সাথে প্রেম করবি, সমস্যা কি? দূর, সেটা যদি তখন না হয় তখন কি হবে? প্লিজ ভাবি, তোমরা একটু ঘটককে আটকাও, প্লিজ প্লিজ ভাবি, এবারের মতো আমাকে বাঁচাও। ধরো বাঁচালাম, তাতে আমাদের লাভটা কি বলো শুনি? আচ্ছা যাও, আমি ঢাকায় ফিরেই তোমাদের শপিং করে দেব। সত্যি? হ্যাঁ হ্যাঁ, 330। ডিল কিন্তু মনে রেখো। আচ্ছা ডিল। এখন তোমরা ঘটককে আটকাও, ওই লোকটা আসলে আবার নতুন করে একটা বিপদ হবে। তাহলে মিঠু মশাই, মেয়ের ব্যাপারটা সত্যি, তাই তো? বলবো বলবো, সব বলবো, আগে ঢাকায় তো ফিরি না। আমি কিন্তু সত্যি কইতেছি, দরজা ভাঙিয়ে ফেলাম। আপনি যদি এই মিঠু, কি হলো রে? এই কে চিৎকার দিল মিঠু? একটা মেয়ে মনে হচ্ছে। মিঠু, তুই সত্যি করে বলতো ওখানে কি করছিস? ভাবি, আমার সাথে সবসময় এরকম বেঠিক কেন হয় বলতে পারো? যখন তখন হাত ধরে টান দিবা না, ভুলে যাও না আমি এখন তোমার সম্পর্কে কি হই। কার থেকে নিজে লুকাইতেছিস তুই? কার থেকে নিজেরে লুকাবো? কারো কাছ থেকে নিজেরে লুকানোর আমার কোনো কিছু নাই। 2টা বছর আমার জন্য অপেক্ষা করতে পারলি না? মাত্র 2টা বছর। কোন ভরসায় অপেক্ষা করুন তোমার জন্য? কুয়েতে যাওয়ার আগে কি কিছু কইছিলে আমারে? যাওয়ার সময় যদি দেখাও কেটে যাও নাই। সারা জীবনের জন্য চলে গেছো, না 1 মাস পরে ফিরে আসবা? বুঝুন কেমনে আমি? আর যেই পোলা আজ এই মাইয়া, কাল সেই মাইয়ার সাথে ঘোরাফেরা করে, তার উপর ভরসা করুন কেমনে আমি? তোর জন্য আমি সব ছাড়তে রাজি আছিলাম রে সুরাই, তুই খুব ভালো করে সেটা জানো। এই সুরুজ মিয়া